ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় খাদিজাতুত তাহেরা, তার হাতে বাটির ভিতরে তরকারি রয়েছে, খাবার রয়েছে, পানি রয়েছে। সুবহানাল্লাহ। ওই খাদিজা দেখেন কত কষ্ট করে আসতেছে, আপনি খাদিজার জন্য একটা সুসংবাদ দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকে সালাম জানিয়েছে। আল্লাহু আকবার। ইসলামের সর্বপ্রথম রাসূলের হাতে হাত রেখে কালেমা পুরুষ করেছে না মহিলা আগে করেছে? নাম কি? খাদিজাতুত তাহেরা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এলাকায় খাদিজা নাও মা বোনেরা আছে না নাই? যারা বলেন আছে না নাই? খাদিজাতুত তাহেরা এমন এক রমণী ছিলেন, ওই জাহিলি যুগে তার নামের শেষে তাহেরা লিপিবদ্ধ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই খাদিজা এমন এক রমণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে ওই অসভ্য জাতিটাকে কিভাবে সভ্য করা যায়, সুন্দর করা যায়, সেই মক্কা থেকে গারে হেরা, রাসূলের বাসা থেকে গারে হেরার দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার দূর। কয় কিলোমিটার? 4.5 কিলোমিটার দূর। এবং এই পাহাড়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ওই সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করতেন, গবেষণা করতেন, সেই পাহাড়টা সমতল ভূমি থেকে 634 মিটার উঁচায়। একটা আমার মতন একটা টাকলা যুবক ওখানে উঠতে হাঁপাই যাওয়া লাগে, কয়েকবার রেস্ট নেওয়া লাগে। এখন সিঁড়ি করে দেওয়ার পরে এই অবস্থা, অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজার যখন বিবাহ হয়েছিল, খাদিজার বয়স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় যখন চিন্তা ভাবনা করতেন, তখন তার বয়স 55 ছাড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার বাংলারা একটু ভালো করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামী ভক্ত কেমন ছিলেন খাদিজা? নিজের যত অর্থ সম্পদ সব কালেমা পড়ার সাথে সাথে, বিবাহ হওয়ার সাথে সাথে রাসূলের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুলে যেদিন দিয়েছে সেই দিন থেকে আল্লাহ রাসূলের কাছে একদিনও বলে নাই, ও আমার স্বামী রে, আমি এতগুলো অর্থ সম্পদ তুলে দিলাম, আপনি এগুলো কোন পথে ব্যয় করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খাদিজাতুত তাহেরা কেমন রমণী, কেমন রমণী! ও আমার মারা, কান দুইটা খাড়া করে শুনুন। খাদিজাতুত তাহেরা 634 মিটার উপরে সেই পাহাড়ের উপরে খাবার পানি নিয়ে উঠতেন। একদিনকার ঘটনা, জিবরাইল রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় খাদিজাতুত তাহেরা, তার হাতে বাটির ভিতরে তরকারি রয়েছে, খাবার রয়েছে, পানি রয়েছে। সুবহানাল্লাহ। ওই খাদিজা দেখেন কত কষ্ট করে আসতেছে, আপনি খাদিজার জন্য একটা সুসংবাদ দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকে সালাম জানিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে আপনি সালামটা পৌঁছে দিবেন। শুধু আল্লাহ সালাম দেন নাই, আমি জিবরাইলের পক্ষ থেকেও সালামটা খাদিজাকে পৌঁছে দিবেন। আমার মা বোনেরা ভালো করে শুনুন। আর খাদিজাকে একটা সংবাদ দিয়ে দিলেন, ও খাদিজা রে, তোমার জন্য একটা সুসংবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে মণিমুক্তা খচিত একটা ঘর বানাইয়া রেখেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের দরবারে হেরা গুহায় খাদিজা চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে
খাদিজাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। খাদিজাকে ডাক দিয়া বলে, ও আমার খাদিজা রে, তোমার কপালটা কত ভালো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, খাদিজা জার করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার প্রিয় স্বামী, আমার ভিতরে কি এমন আছে আমি জানি না, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছে। আমি সালাম, আল্লাহর সালামের জবাব কি দেব, কিভাবে দেব আমি জানি না। আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে আমার সালামটা পৌঁছে দিবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খাদিজা থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জিবরাইল যে সালামটা দিয়েছে, আমি জিবরাইলের সালামটার জবাব দিয়ে দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ও আমার মারা, ভালো করে শুনুন। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, আমাদের পায়ের নিচে মাটি, কিন্তু আপনি মা। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহু আকবার। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ হয় না, কখনো হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কখনো হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনা, বুক ভরা বেদনায়, মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। মা ছাড়া দুনিয়া আপন কেহ হয় না, কখনো হয় না। মা হারা এখানে সন্তানের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটু হাত তোলেন, কাদের মা নাই? একটু হাত তোলেন। আল্লাহ, দেখো তোমার বান্দারা, তার মা, কলিজার টুকরা মা চলে গেছে, তোমার এই কোরআনের দাওয়াত এসেছে। আল্লাহ, তোমার কাছে আমি মুসাফির হাত তুলে বলেছি, আল্লাহ, তুমি আমার এই ভাইদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা, আমার বোনেরা, ভালো করে শুনুন। খাদিজাতুত তাহেরা এমন বয়সের রমণী ছিলেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে মণিমুক্তা খচিত একটা ঘর বানান নাই, এমন একটা ঘর বানাবেন, বানিয়েছেন যে ঘরটার ভিতরে কোনো আওয়াজ নাই, কোন আওয়াজ নাই, একেবারে নিশ্চুপ। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে কাফেরদের জুলুম, নির্যাতন, গালিগালাজ সহ্য করে যখন বাসার ভিতরে আসতেন, আল্লাহ রাসূলের জন্য ঘরটাকে এত সুন্দর করতেন, এত সুন্দর করতেন, এত মনোরম পরিবেশের বানাইতেন, আল্লাহ রাসূল ঘরে ঢুকলেই তার কলিজাটা শীতল হয়ে যেতে। বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের কাছেও খাদিজার থেকে শিক্ষা নেওয়া লাগবে, আপনাদের শিক্ষা নেওয়া লাগবে। যখন আমার বাবারা বাহির থেকে আসবে, তখন তার কাছে বসে এমন কথা বলবেন, যেই কথা বলার কারণে তার অন্তরটা শীতল হয়ে যায়। এমন কথা বলবেন না, দুনিয়ার ব্যস্ততা সেরে যখন বাড়িতে আসবে, এমন কথা বলতে হবে যে এই কথা বলার কারণে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এমন কথা বলা যাবে না যে এই কথা দ্বারা তার মাথা আউট হয়ে যায়।
জরবান ঠিক কিনা? কিন্তু কিছু এলাকা, আপনাদের এলাকায় নাই, আমার এলাকার কথা বলছে, যে এমন কিছু মহিলা আছে ওই ভাইয়ের বউয়ের সাথে কি হয়েছে, শাশুড়ির সাথে কি হয়েছে, আইনি ওইটাই গোসা দেয়, তোমার ভাত খাইতাম না। আছে না? কথা বলেন, আছে না? আপনাদের এলাকায় আছে? এবার আছে। এই অবস্থা বাসনে যে বাসায় যদি খাবার চান, খাবার দিব, বলছে তুমি ওয়াজের ময়দান হুজুরের কাছে কি করিস, তোমার ভাত তুমি বাইরে খাইয়া, যে ঠিক কি। অথচ খাদিজাকে দেখুন, 55 একটা মহিলা, এই বয়সে মহিলাদের অবস্থা কেমন হয় দেখেন। অথচ আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। আজকে আমরা এমন মডার্ন হয়েছি, অফিসে চাকরি করেন, বসকে এক কাপ চা খাওয়ার জন্য সারাদিন গেটের সামনে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে, আমার বসকে আমি কখন চা ঢেলে খাওয়াবো। আছে না নাই? অথচ ওই রমণী যখন বাসায় আসে, স্বামী যখন বলে কি গো আমার একটু ভাত বাইরে দেবে না, তোমার হাতে কি ঠেলা বসে, বলে কি বলবে? বলে কি বলে না? বলে কি? আপনাদের এলাকায় বলে? আমি বলছি আমার ওই সেই পিরোজপুর বলে। আমার ঘর, আমার বন্ধুগণ, খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন একতাকে পছন্দ করে নিয়েছেন রাসূলের মহব্বতের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আমরা রাসূলের মহব্বত ভালোবাসা চাই কি চাই না? তার মানে রাসূলকে অনুসরণ করা লাগবে। ও আমার মারা, খাদিজাকে অনুসরণ করেন, আপনার ঘরটাও দেখবেন জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যখন ইন্তেকাল করবে, অসুস্থ, খাদিজার শিয়রের কাছে খাদিজা ডেকে বসালেন, ও আমার স্বামী, আসেন আপনার শিয়রে আমার শিয়র একটু বসুন। হাতটা এভাবে টেনে নিয়ে খাদিজা তার বুকের উপরে রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার স্বামী, আজকে আমি দুনিয়া থেকে মনে হয় চলে যাব, আমার খাদিজার তেমন ভালো কোনো আমল নাই, আপনার কাছে আমার আরজি, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমি যখন মারা যাব, দুনিয়ায় দামি কোন কাফুর দিয়ে আমার কাফনটা পরাবেন না, আপনার একটা জুব্বা দিয়ে আমার কাফনটা পরাইয়া দিবে। আল্লাহ রাসূল বললেন, কেন খাদিজা, কেন, কিসের জন্য? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী, আপনার কাপড়টা যদি আপনি আমার শরীরে জড়িয়ে দেন, আমার বিশ্বাস এই কাপড়ের উপর থেকে আল্লাহর রহমান, আল্লাহর ফেরেশতারা আমাকে কোনো আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। যে রমণীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন, সেই রমণী মরার আগে তার এমন চিন্তা, ও আমার মারা, ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন, তাহলে আপনাদের অবস্থা কি? আপনি একটু জীবনটা মিলিয়ে দেন খাদিজার সাথে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আরেকটা রিকোয়েস্ট রাখবেন, আমি যখন মরে যাব, আপনি নিজে কবরে নামবেন, কবরে নামার পরে আপনার নিজ হাতে আমার লাশটা কবরে রাখবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের উপরে মাটি দেওয়ার পরে সবাই গেল, আপনি যাবেন না। আমি খাদিজা হয়তো মুনকারের নাকিরের আমি সওয়াল জবাব দিতে পারবো না, ঠিক বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সওয়াল জবাবটা দিয়ে দিবেন। আমি যদি থেকে যাই, আমি যদি আটকে যাই, আপনি সওয়াল জবাবটা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা রে, আমি ওয়াদা করলাম তোমার প্রত্যেকটা নসিহত আমি মানব। খাদিজা মারা গেল, আল্লাহ রাসূল তার জুব্বা মোবারকটা দিয়ে দিলেন, কবরে নামলেন, নিজ হাতে লাশটাকে রাখলেন। রাখার পরে এরপরে খাদিজা কবরের উপরে আল্লাহ রাসূল
পরিমাণ ব্যাকুল হয়ে যাচ্ছে। আবু বকর ওমর দুই হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার জন্য আর কেঁদে কি হবে? কোনো তো লাভ হবে না, খাদিজা তো চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, ওমর, খাদিজা আমার শুধু স্ত্রী নয়, খাদিজা হচ্ছে আমার অন্তরের প্রশান্তির ঠিকানা। আল্লাহু আকবার! খাদিজা শুধু আমার স্ত্রী নয়, খাদিজা আমার হচ্ছে আমার অন্তরের প্রশান্তিদাতা। আজকে খাদিজা চলে গেছে, আমি বাসায় যাব কিভাবে? খাদিজা চলে গেছে, খাদিজার কাছে আমি মনে করেছি খাদিজা হয়তো যদি কবরের মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে না পারে তাহলে আমি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল রে, আর দেরি করো না, দেরি করো না, তুমি চলে যাও। আমার হাবিবকে ডাক দিয়ে বলো, আপনার খাদিজার সওয়ালের জবাব দেওয়া লাগবে না। খাদিজা যদি না পারে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, ভালো করে শোনো। আমি আশা রাখি আপনার জীবনটা, আপনার পরিবারটা খাদিজার মতো সাজাবেন, আপনার জিন্দেগিটা খাদিজার থেকে শিক্ষা নেবেন। তাহলে আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন হয়তো খাদিজার সাথে জান্নাত দিতে পারেন, ঠিক কিনা?